হ্যালো ফ্রেন্ড, আজকে আমাদের বিষয় হলো ফান্ডামেন্টাল অফ অটোমোবাইলস। তো অটোমোবাইলস বলতে আমরা কী বুঝি, একটা ডেফিনেশন দেওয়া যাক। অ্যান্ড অটোমোবাইল ইজ এ ইউজুয়ালি ফোর হুইল ভেহিকেল ডিজাইনস primarily for good and passenger transportation, commonly propelled by an internal combustion engine. তো আমরা অটোমোবাইল সম্পর্কে বলতে পারি যে এটা একটা চলমান ভেহিকেল, যা এটা ইউজ করা হয় মেনলি ট্রান্সপোর্টেশন করার জন্য প্যাসেঞ্জার এবং পণ্য। তো আমরা মেইন কম্পোনেন্ট অফ অটোমোবাইল সম্পর্কে, একটা অটোমোবাইল কী কী মেইন কম্পোনেন্ট দিয়ে তৈরি হয়। মেইন কম্পোনেন্ট অটোমোবাইল হলো ইঞ্জিন, ক্লাচ, গিয়ারবক্স, ট্রান্সমিশন, অল্টারনেটর, চ্যাসিস, সাসপেনশন, ব্রেক, ব্যাটারি, স্টিয়ারিং সিস্টেম, অ্যাক্সেল, স্টিয়ারিং, টায়ার, রেডিয়েটর অ্যান্ড কনভার্টার। তো অটোমোবাইলের এইসব মেন কম্পোনেন্ট নিয়ে তৈরি হয় একটা ইঞ্জিন বা ভেহিকেল। তো আজকের দিনে অটোমোবাইল খুব গুরুত্বপূর্ণ, আমাদের দৈনন্দিন জীবনের চাহিদা পূরণ করে। যে কোনো জিনিস, যে কোনো পণ্য বা ভেহিকেল আমরা ইউজ করি আমাদের দৈনন্দিন জীবনের যাতায়াতের জন্য, যা একটা বৃহৎ মাত্রায় আমাদের দৈনন্দিন জীবনকে পরিচালনা করে থাকে। অটোমোবাইল আমরা এখন ডিসকাস করব মেইন কম্পোনেন্টস অফ অটোমোবাইল নিয়ে। ইঞ্জিন। ইঞ্জিন বলতে আমরা কি বুঝি? ইঞ্জিন বলতে আমরা বুঝি একটা গাড়ি, যা কম্বাসন ইঞ্জিন মেনলি ইউজ করা হয়। এই ইঞ্জিনটা পাওয়ার ট্রান্সফারের জন্য ব্যবহার করা হয়। এখানে পাওয়ার জেনারেট হয়, তো বিভিন্ন স্টেপ থাকে, যেমন সাকশন, বিভিন্ন সাইকেলের উপর ডিপেন্ড করে ইঞ্জিনে পাওয়ার জেনারেট করা হয়। ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন মেনলি ইউজ করা হয়। তো সাকশন, স্ট্রোক, যে চারটা স্ট্রোক থাকে মেন: সাকশন, কম্প্রেশন, এক্সপ্যানশন অ্যান্ড এক্সজস্ট। তো চারটা স্ট্রোকের ভিতরে সাকশন স্ট্রোকে এয়ার অ্যান্ড ফুয়েল সাকশন করে ইঞ্জিনের ভিতরে আসে। কম্প্রেশনের স্ট্রোকে এয়ার অ্যান্ড ফুয়েলটা কম্প্রেস করা হয়। পাওয়ার স্ট্রোক, যেখানে স্পার্ক করার পর ইঞ্জিনে পাওয়ার তৈরি হয় এবং ওই এয়ার অ্যান্ড ফুয়েলটা বার্ন হয়ে পিস্টনটা আবার নিচে নামে। আর এক্সজস্ট স্ট্রোকে পুনরায় ওই বার্ন গ্যাসটা বাইরে বের করে দেয় ইঞ্জিন। এভাবেই এখানে ইঞ্জিনের পাওয়ার উৎপন্ন হয়। এবারে ওই ইঞ্জিন থেকে পাওয়ার আসে ক্লাচে। ক্লাচ মেনলি আমাদের প্রতিটা গাড়িতে ইউজ করা হয়। ক্লাচের মেন কাজ হলো কোনো একটা ওই ইঞ্জিন থেকে পাওয়ারটাকে গিয়ারবক্সে ট্রান্সফার করা, ক্লাচের মেন কাজ। তো ক্লাচ সবসময় এনগেজ হয়ে থাকি। যখন আমরা ক্লাচ প্যাডেল প্রেস করি তখন ইঞ্জিন আর গিয়ারের মধ্যে পাওয়ার ট্রান্সমিটটাকে বন্ধ করে দেয় এবং আমাদের গাড়ি ফ্রি হয়ে যায়, পাওয়ার ট্রান্সফার হয় না। তারপর ইঞ্জিন, ক্লাচ, গিয়ারবক্স এবং প্রপেলার শ্যাফটের মাধ্যমে, আমাদের ডিফারেন্সিয়ালের মাধ্যমে, টায়ার এবং অ্যাক্সেল আর টায়ারের মাধ্যমে আমাদের গাড়িতে চলতে থাকে এভাবেই। আর চ্যাসিস, মেন বডি স্ট্রাকচারটাকে আমরা চ্যাসিস বলছি। এবং সাসপেনশন, ব্রেক মেনলি আমাদের গাড়িতে ইউজ করা হয়। গাড়িতে যখন আমরা যাতায়াত করি তো কোনো গতিমান গাড়িটাকে থামানোর জন্য মেনলি আমাদের ব্রেক ইউজ করা হয়। এবার অ্যাক্সেল, ফ্রন্টে
ফ্রন্টের দুটো এক্সেল, ফ্রন্ট হুইল এক্সেল আর পেছনের থেকে রিয়ার হুইল এক্সেল, যা পাওয়ারটাকে ডিফারেন্সিয়াল থেকে এক্সেলে ট্রান্সফার করা হয়। স্টিয়ারিং আমাদের গাড়ির সামনেই একটা গোল চাকার মতো থাকে, তো স্টিয়ারিংটা মেনলি ইউজ করা হয় আমাদের গাড়িটির দিক নির্ণয় করার জন্য। আর টায়ার, প্রতিটি গাড়িতে টায়ার থাকে, যা পাওয়ারটাকে আমাদের টায়ারের মাধ্যমে গড়িয়ে গাড়িটিকে নিয়ে যাওয়া হয়। ব্যাটারি আমাদের গাড়িতে ইউজ করা হয় মেনলি লাইট, হর্ন ইত্যাদি জ্বালানোর জন্য, এবং গাড়িটিকে স্টার্ট করার জন্য ব্যাটারি আমাদের মেন গুরুত্বপূর্ণ। রেডিয়েটারের মেন কাজ হলো গাড়ির সামনেই রেডিয়েটার থাকে, যা আমাদের গাড়ির ইঞ্জিনটিকে ঠান্ডা করার জন্য এখানে এক প্রকার কুল্যান্ট ইউজ করা হয়, যা ইঞ্জিনটিকে ঠান্ডা করার জন্য ইউজ করা হয় রেডিয়েটার। আমাদের ইঞ্জিনে ট্রান্সমিশনস থাকে। অল্টারনেটার আমাদের গাড়িতে ইউজ করা হয়। এটা এক প্রকার জেনারেটর, যা আমাদের গাড়িতে ইউজ করা হয়। স্টিয়ারিং সিস্টেম অ্যান্ড ক্যাটালিটিক কনভার্টার। এই ক্যাটালিটিক কনভার্টার বলতে আমাদের যে এক্সস্ট পাইপটা বোঝাচ্ছে, গাড়ির এক্সস্ট, যেখানে এয়ার অ্যান্ড ফুয়েল ইঞ্জিনে বার্ন হয়ে এক্সস্টের মাধ্যমে বেরিয়ে যায়, যা হার্মফুল গ্যাসগুলোকে এখানে পরিশোধন করে ছাড়া হয় ক্যাটালিটিক কনভার্টার। তো আজকের মতো এইটুকুই, পরে আরও ডিসকাস করা হবে। থ্যাংক ইউ ফ্রেন্ড।